হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে 22 তারিখ। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। সেটা তো আমরা সবাই জানো। সেই একটা ব্লগ আমি বলেছিলাম, মেঘালয়, সিকিম, নর্থ সিকিম, গ্যাংটক, দার্জিলিং, এখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকে আমাদের ট্রেন আছে 1টার সময়। তো আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে আছে। এখন আমরা বেরোবো। এখন কটা বাজে? সামথিং 9:40 মতো বাজছে। এখন আমরা রেডি হবো, তারপরে আমরা বেরোবো। তো তারপরে যখন আমরা বেরোবো তখন তোমার সাথে দেখা করছি। চল আগে রেডি হয়নি, তারপরে রেডি হওয়ার পরে তোমার সাথে দেখা করছি। আর কিছুক্ষণ পরে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিও। এখন আমাদের রেডি হয়ে গেছে, আর এদিকে জিজু রেডি হয়ে গেছে, মা এখানে রেডি হচ্ছে, আর দিদি হয়ে গেছে কিন্তু ব্যাক ক্যামেরা। হ্যাঁ, দেখতে নিয়েছো তোমরা সবাই। ও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। লাগেজগুলো এখন রেডি হয়ে গেছে। আমরা গাড়ি অব্দি এগুলো রাখতে যাবো। তারপরে গাড়িতে উঠে তোমার সাথে দেখা করছি। সবাই রেডি, একবারে সরি ফটোটা তোমাদের কাছে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আগে চলো গাড়িতে যাই, তারপর তোমার সাথে দেখা করছি। বাই বাই। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां তো গাইজ এখন আমরা এখানে রেলওয়ে স্টেশনে চলে এসেছি। তো রেলওয়ে স্টেশনে এখন আমরা বসে আছি, যেহেতু সেরকম মানে গরম হাওয়াটা আসছে না, তাপটা, তাই জন্য এখন আমরা এখানেই রয়েছি। এখানে জিজু আছে, আর এইদিকে আছে দিদি আর মা। তো এখন আমরা কিছুক্ষণ বসবো, তারপরে দেখি ট্রেন আসলে যাবো। আর আমরা তোমাকে বলে দিই, এখন আমরা আছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমাদের ট্রেনটা আছে। আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে যাচ্ছি হচ্ছে একদম গৌহাটি, তারপর গৌহাটি থেকে গাড়ি ধরে আমরা পুরো সাইট সিনিংটা, তারপরে মেঘালয়টা পুরোটা ঘুরবো। এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমাদের শেষে খিদে পেয়ে গেছিলো, তখন আমরা খাবার খাচ্ছি। আমাদের ট্রেন চলে এসেছিলো, তখন আর ভিডিও করতে পারিনি, এত মানে ট্রেনটা জাস্ট 2 মিনিট দাঁড়াচ্ছিল, তাই ট্রেনে চেপে একবারে ভিডিও করা হচ্ছে। এখানে সবাই যে নিজের নিজের জায়গায় বসে গেছে। আমি একদম উপরে, তার নিচে জিজু, এদিকে দিদি, আর এদিকে মা। তো এখন এখানে প্রায় দুপুরবেলা হয়ে গেছে। তো দুপুরবেলায় একটু সবাই যে যার নিজের নিজের সিটে নিজের নিজের মতো রেস্ট নিচ্ছে। দেখো তোমাদের দিদি আর মা হাই করলো। এবারে এখানে জিজু বসে আছে আর ফোন ঘাঁটছে, আর আমি শুয়ে আছি উপরে। এখানে আমার দিকে সিটটা অনেকটাই বড়, কিন্তু ওই দিকে সিটগুলো অতটাও বড় নয়। এখন জিজু ভাবছে কোথায় ক্যামেরাটা, জিজু দেখতে পেয়েছে এতক্ষণে। তো এখানে দিদি তোমাদের কিছু বলছিল, কিন্তু যেহেতু ভয়েসের ডিস্টার্ব ছিল, তাই জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হয়েছে। এখানে তখন একটু রেস্টনেস নিয়ে আমরা এখন মানে এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলা এখন মা বক্সে গান বাজিয়েছে, বাকি সবাই প্রায় শুয়েই আছে মোটামুটি। ট্রেনের প্রায় আমাদের ওই সাইডটায় যতজন ছিল, এখানে প্রায় সবাই আধা লোক শুয়ে আছে, মা গান বাজাচ্ছে। এবার ট্রেনের একটা আমেজই আলাদা হয়ে গেছে। আর এইখানের এই ট্রেনটাতে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওয়াশরুমটা খুবই মানে ক্লিন নয়, আনক্লিন টাইপের। আর এখন রাত্রিবেলা কেউ কিছু খাবে না, আমরা এখন ঘুমিয়ে যাব। তো তোমাদেরকে আজকের জন্য গুড নাইট। এখন আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, এখন আমরা বসে আছি। দেখতে পাচ্ছ এখন সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল বেঁধে তারপর আমরা বসে আছি। এদিকে মা আছে, এদিকে
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার। আমরা ট্রেন থেকে নামলাম, তো ট্রেন থেকে নামার পরে আমরা যে গাড়িটা বুক ছিল সেই গাড়িটা উঠলাম। ট্রেন থেকে নামার পরে হেভি টায়ার্ড। বলবো কি এখন উই আর জাস্ট হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট, নট কামিং ইন দ্য ফ্লাইট বাট উই আর ল্যান্ডিং অনলি। ওকে, রেস্ট অফ দ্য থিং আই উইল জাস্ট টেল ইউ আফটারওয়ার্ডস। তো আজকের জন্য এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এরপরে আসবে #travelvlog2, তো ওটা দেখতে তোমাদের অনেক মজা পাবে। তো বাই বাই আজকের জন্য। বাই 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 বাই।